তো নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তো তোমাদের সকলের সামনে চলে এসেছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতেই পেরেছো যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে তোমরা অনেকে আবেদন করতে পারবে। তো তোমরা কারা কারা এই ভ্যাকান্সির জন্য আবেদনের যোগ্য হবে, তো চলো দেখে নেওয়া যাক ভিডিওতে। তো প্রথমেই আমি এই ভিডিও করার জন্য পশ্চিম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করছি www.weprb.gov.in/2024। তো এখান থেকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে যাব। রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে রিক্রুটমেন্ট অপশানটাই ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টে যে 8/8/2024 অর্থাৎ 8ই আগস্ট 2024 যে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে তার একটা নোটিফিকেশান এখানে জারি করেছে। তো দেখা যাক, অ্যাডভার্টিজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো বন্ধুরা, এখানে আমি ক্লিক করছি। পাশেই ক্লিক করার পরে নতুন পেজে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টিজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এই রিক্রুটমেন্টটা করা হবে। তো চলো দেখে নেওয়া যাক পুরো ডিটেলসে কী বলেছে, কী কী যোগ্যতা, কী কী কোয়ালিফিকেশান লাগবে এর জন্য। অ্যাপ্লাই অনলাইন, তোমরা অ্যাপ্লাই অনলাইনের জন্য এখানে ক্লিক করে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি নোটিফিকেশান দেখবো এখানে কী কী বলা হয়েছে, কী কী কোয়ালিফিকেশান চেয়েছে যে অ্যাপ্লিকেশানটা করার জন্য। নিচেরটায় আমরা চলে আসলাম, এখানে গেট ডিটেলসে ক্লিক করব। তো নোটিফিকেশানে চলে আসবো, ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড হয়ে গেছে। অ্যাডভার্টিজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, ভবানী ভবন, কলকাতা 27। Applications are invited from eligible candidates for the post of senior software developer অর্থাৎ SSD, software developer SD, and number 2 system administrator SA in West Bengal Police Directorate on purely contractual basis for 1 year। তো মূলত 3টি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে, অর্থাৎ যার পোস্ট কোডও দেওয়া আছে SSD আর SD আর SA। তো চলো দেখে নেওয়া যাক এই ভ্যাকান্সিগুলোতে তোমাদের কোয়ালিফিকেশান যোগ্যতা কী কী চেয়েছে। দি কোয়ালিফিকেশান ডিটেলস ফর দ্য 3 পোস্টস নোটেড অ্যাবোভ আর অ্যাজ ফলোজ। পোস্ট কোড নাম্বার 1 পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এক্ষেত্রে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কী চেয়েছে। ফার্স্ট ক্লাস MCA और फर्स्ट क्लास MSc इन IT कंप्यूटर, फर्स्ट क्लास MCA अर्थात मास्टर और फर्स्ट क्लास MSc इन IT इंफॉर्मेशन टेक्नोलॉजी और कंप्यूटर साइंस, और फर्स्ट क्लास BE इन IT कंप्यूटर साइंस और फर्स्ट क्लास BTech इन IT और कंप्यूटर साइंस with 5 year experience as software developer in government project। एक्सपीरियंस कीजिए छे, एक्सपीरियंस ऑन पाइथन, नोड JS, रिएक्ट JS और रिएक्ट नेटिव और फ्लटर मोंगो DB इज प्रेफारेबल। तो नम्बर अफ पोस्ट एखाने तुम्हारे एकटाई भैकेंसि रयेछे और प्रोफेशनल फी तुम्हादेरके जे बेतन देওয়া হবে 40,000 पर मान्थ, प्रत्येक मासे तुम्हारे 40,000 टाका भालो बेतन देওয়া হবে। द्वितीय पोस्ट की रही है सफ्टवेयर डेवलपारेर जन्य क्वालिफिकेशन और एक्सपिरियेंस की चेয়েছে। फर्स्ट क्लास MCA और फर्स्ट क्लास MSc इन IT और कंप्यूटर साइंस और फर्स्ट क्लास BE इन IT और कंप्यूटर, फर्स्ट क्लास BE इन IT और कंप्यूटर साइंस और फर्स्ट क्लास BTech इन IT और कंप्यूटर साइंस with skill in software design, development, documentation and implementation support, experience on Python, Node.js, React.js, React Native, Flutter, MongoDB in is preferable। तो
তো এই সকল তোমাদের যোগ্যতা থাকলে তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। এটার ভ্যাকান্সি রয়েছে একটাই, নাম্বার অফ পোস্ট। এটার জন্য স্যালারি দেওয়া হবে, প্রফেশনাল ফি 33,000 পার মান্থ, অর্থাৎ 33,000 টাকা দেওয়া হবে। এটাও যথেষ্ট ভালো তোমাদের পে দেওয়া হবে। আর নাম্বার 3 ভ্যাকান্সি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এসএ। এটার কোয়ালিফিকেশান বিটেক অথবা বিই অথবা এমসিএ অথবা এমএসসি অ্যান্ড ওইএম, L2 সার্টিফিকেশান অন সিস্টেম অর সার্ভার লিনাক্স অর সিস্টেম অর সার্ভার উইন্ডোজ। এটা ভ্যাকান্সি রয়েছে, নাম্বার অফ পোস্ট একটা। তো স্যালারি দেওয়া হবে 29,000 পার মান্থ। তো তোমরা দেখলে যে এই 3টে ভ্যাকান্সি বেরিয়েছে, 3টে পোস্ট আলাদা আলাদা পোস্টের জন্য। তো তোমাদের এই যে যা যা কোয়ালিফিকেশান এখানে চেয়েছে, এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তোমরা আবেদনের জন্য যোগ্য হবে। যদিও এটা কন্ট্রাকচুয়াল বেসিস, 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিস প্রপারলি বলে দেওয়া আছে এখানে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর 1 ইয়ার। তো তোমরা তোমাদের যে সকল দাদারা এখনও বেকার বসে আছে, তারা যদি মনে করে যে পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে তারা এই জবে প্রবেশ করতে চায় প্রভিশনে, তো তারা অবশ্যই আবেদন করতে পারে। ভালো স্যালারি প্যাকেজ দেওয়া হবে। তো পরবর্তীতে ভ্যাকান্সি বাড়ানো হতে পারে। তো আপাতত তোমাদের জন্য এই ইনফরমেশন ভিডিওটি আমি দেওয়ার জন্য ভিডিওটা করেছি। তো তোমরা যারা যারা ইচ্ছুক এই ফর্মটা ফিল আপ করার জন্য, তারা আবেদন করতে পারো। এই অ্যাপ্লিকেশান প্রসিডিওর যেটা বলেছে, অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিটেড থ্রু অনলাইন মোড ইউজিং দি ফলোয়িং লিঙ্ক অনলি। তো এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে। তো এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই রয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। আর ইম্পর্টেন্ট ডেটস, কি ডেট দেওয়া আছে, অর্থাৎ তোমাদের কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে আগস্ট 2024, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 23rd আগস্ট 2024। জেনারেল ইনস্ট্রাকশন কী দেওয়া আছে, দি ক্যান্ডিডেটস মাস্ট রিড দ্য কন্ডিশনস অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই themselves regarding the eligibility for the test before filling the online application form। অর্থাৎ তোমরা যারা ফর্মটি ফিল আপ করবে, যে সকল ক্যান্ডিডেটরা, তারা এলিজিবিলিটি কেয়ারফুলি, এই এলিজিবিলিটিগুলোকে মনোযোগ সহকারে অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলস রিগার্ডিং দি এলিজিবিলিটি ফর দি টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমরা গুরুত্বপূর্ণ সহকারে এগুলোকে দেখে নেবে যে তোমাদের যে সকল ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলোকে ফুলফিল যাতে হয় সেদিকে ধ্যান দেবে আর সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডেটরি, যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করা। হার্ড কপিজ অফ অ্যাপ্লিকেশান ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। এটাকে তোমরা হার্ড কপি সহকারে অ্যাপ্লিকেশানটা জমা দিতে পারবে না, সেটা বলাই রয়েছে। হার্ড কপিজ অফ অ্যাপ্লিকেশান ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইন মোডে তোমাদেরকে সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশানটা। তো এখানে পরবর্তী গাইডলাইন আরও দেওয়া রয়েছে, আমি ভিডিওটি বড় করতে চাই না। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে বন্ধুরা। জয় হিন্দ।